হাই এভরিওয়ান, আজ আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। দেখো এখানে কি আছে, ধুয়ে রাখা চিকেন, তার মধ্যে এটা দেখো, এটা হচ্ছে আমের আচার। তোমরা তো সবাই চেনো এই আচারটাকে। এবারে আমের আচারের কিছুটা গ্রেভি আমি ধুয়ে রাখা চিকেনের মধ্যে নিয়ে নেব, নিয়ে আর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা নুন। নুন তোমরা এখানে পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। আর নিয়ে নেব একটা শুকনো মশলা, যেটা আমি নিজে তৈরি করেছি। এবার ভালো করে সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ঢাকনা বন্ধ করে। ঢাকনাটা খুলে এর মধ্যে আরও কিছু অ্যাড করে দেবো, যেমন ধরো শুকনো লঙ্কার গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এটাও একটু ভালো করে মাখিয়ে নেব মাংসের মধ্যে। মাখানোর পর আবার কিছুক্ষণ একটু ঢাকনা বন্ধ করে এটাও রেখে দেবো। এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি, যেমন এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদা আর রসুন আর কিছু পরিমাণে এর মধ্যে অ্যাড করে দেব সর্ষের তেল। এটা পেস্ট করে নেব। আর অন্যদিকে প্যান বসিয়ে দিলাম, প্যান বসালে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর সর্ষে, গোটা সর্ষে, আর হচ্ছে পেঁয়াজ কুচানো। দুটো পেঁয়াজ আমি রেখে দিয়েছি, ওটা পরে আমি ব্যবহার করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউনি কালার চলে এসছে। এবার এটা তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ধুয়ে রাখা আলু ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দেবো কিছুটা হলুদ আর অল্প পরিমাণে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা একটু ফ্রাই করে নেব। ভাজার সময় আলুর মধ্যে একটু নুন না দিলে নুনটা ঢুকবে না পরে, তাই একটু পরিমাণে একটু নুন দিয়ে আলুটা ভেজে নিলাম। ভেজে ভালো করে আলুটা ভাজা হলে সেই মাংসের মধ্যে দেওয়ার পর সেই আলুটাকে তুলে রাখার পর ওই তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দিলাম কিছু পরিমাণে পেঁয়াজ কুচানো আমি রেখে দিয়েছিলাম, পরে ব্যবহার করবো। তারপরে ফ্রাই করার পর তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করবো। আর এর মধ্যে অ্যাড করে দিলাম এলাচ আর গোটা দারচিনি, মাখিয়ে নিলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আর এখানে যে আমি আদা রসুন পেস্ট করেছি সেটা সাথে অ্যাড করে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে মাখিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো মিশে যায়।
ঢাকনা বন্ধ করে রেখে আমি কিছুক্ষণ পর তুলে দিলাম। এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম। একটু অন্য রকমের চিকেন কারি, এটাও কিন্তু তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর যে ফোড়নে দেখিয়েছিলাম তোমাদের, যে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে পেঁয়াজ, সেটাও আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি একসাথে মশলার সাথে। এবার এর মধ্যে মোটামুটি আমার মাংস হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো আর কসুরি মেথি। এবার তোমরা গরম গরম পরিবেশন করো ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো নান, রুটি, বাটার নান এর সাথে তোমরা সার্ভ করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগে আমাকে লাইক কমেন্ট করে নিও।